ডক্টর ইউনূসকে এবার কঠিন হুঁশিয়ারি দিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনের আলাপে মূলত বাংলাদেশের হিন্দু সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে একটু ভীতু হয়ে পড়েছেন। তবে এ বিষয়ে আশ্বস্ত করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শুক্রবার দুই নেতার মধ্যে এই ফোন আলাপ হয়। এই ফোন আলাপ নিয়ে নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্ট লিখেছেন। একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও গতিশীল বাংলাদেশের জন্য ভারতের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। এই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। ওই দিনই ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়ে এক্সে পোস্ট দিয়েছিলেন নরেন্দ্র মোদী। দুই নেতার ফোনালাপ নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর দফতর জানান, বিভিন্ন উন্নয়ন উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের জনগণকে সহায়তা করতে ভারতের অঙ্গীকারের উপর গুরুত্ব আরোপ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী সহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের ওপর জোর দেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আশ্বস্ত করেন যে বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠী এবং অন্য সব সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে অগ্রাধিকার দেবে অন্তর্বর্তী সরকার। দুই নেতা ভারত ও বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্য বিধান করে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার উপায়গুলো নিয়ে আলোচনা করছেন বলে ভারতের প্রধানমন্ত্রী দফতর জানিয়েছেন। এই ফোন আলাপ নিয়ে বাসস জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2006 সালে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তিনি তাকে দীর্ঘদিন ধরে চেনেন। তিনি বলেন, ডক্টর ইউনূসের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং তার নেতৃত্বে বাংলাদেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আসবে। ফোনালাপে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে নয়াদিল্লিকে আশ্বস্ত করেছেন। ভারতের প্রধানমন্ত্রী সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়ে উত্থাপন করলে প্রধান উপদেষ্টা জানান, তার সরকার সংখ্যালঘু সহ দেশের প্রত্যেকটি নাগরিককে সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবেদনগুলো অতিরঞ্জিত করা হয়েছে। তিনি ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে সরজমিনে সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়ে প্রতিবেদন করার জন্য আমন্ত্রণ জানান। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে এবং সারা দেশে জনজীবন স্বাভাবিক হয়ে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক ডক্টর ইউনূসকে শনিবার নয়াদিল্লিতে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠেয় তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। প্রধান উপদেষ্টা ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দিতে সম্মত হয়েছেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ছাত্র আন্দোলনের ফলস্বরূপ অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেছে। এটি বাংলাদেশের দ্বিতীয় বিপ্লব এবং তার সরকার ও ছাত্র জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ করবে।